আসসালামু আলাইকুম। তো দেখো কেমন আছো সবাই, আশা করি ভালো আছো। তো সবাইকে স্বাগতম আজকের অন্য একটা ক্লাসে। আজকে আমরা ত্রিকোণমিতি 9.2 এর ক্লাসে ত্রিকোণমিতি 9.2 আমরা পুরোটা শেষ করবো। ওকে, তো দেখো ত্রিকোণমিতি 9.2 আমাদের করার আগে সূত্র পড়তে হবে। ত্রিকোণমিতি করার আগে সূত্র পড়তে হবে, মূল কথা হচ্ছে তাই। দেখো ত্রিকোণমিতি 9.2 হাত দেওয়ার আগে এই তিনটা সূত্র, আসলে সূত্র হচ্ছে 6টা, কিন্তু আমরা যদি এই তিনটা সূত্র পড়ি তাহলে আমাদের 6টা সূত্র হয়ে যাবে। কেমন? দেখো সাইন 0 ডিগ্রি এর মান কত? 0। আচ্ছা, সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে কোসেক 0 ডিগ্রি কত? বিপরীত মানে কি? জাস্ট উল্টায় দিব। 0/0 কি হয়? অসংজ্ঞায়িত। দেখো সাইন 0 ডিগ্রির মান 0। এবার দেখো সাইনের বিপরীত কি? কসেক। তাহলে কসেক 0 ডিগ্রি কি হবে? বিপরীত। 0/0 0/0 করলে কি হয়? অসংজ্ঞায়িত। এবার দেখো সাইন বাদ হয়, তাহলে সাইনের সূত্র কসেকের সূত্র হয়ে গেল। এবার দেখো এবার যদি আমরা বলি যে সাইন 30 ডিগ্রি কত? 1/2। এবার তাহলে বিপরীত কসেক 30 ডিগ্রি বিপরীত, উল্টায় দাও। 2/1 কত হয়? 2। কসেক 30 ডিগ্রির মান কত? 2। এবার তাহলে দেখো সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। এবার দেখো তাহলে আমাদের বিপরীত কি? কসেক 45 এর মান তাহলে কত? উল্টায় দাও, কি? √2। এইবার দেখো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে কসেক 60 ডিগ্রি মান কত? 2/√3। তাহলে সাইন 90 এর মান যদি 1 হয় তাহলে কোসেক 90 এর মান 1, কারণ 1/1 কি হয়? 1ই হয়। এইভাবে আমাদের মুখস্থ করতে হবে এই তিনটা। কোন তিনটা? এই তিনটা, যে সাইন কস ট্যান। এবার দেখো cos 0 ডিগ্রি কত? 1। কজের বিপরীত কি? সেক। তাহলে সেক 0 ডিগ্রি 1/1 কত? 1। এবার যদি বলি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি কত? cos 30 কত? √3/2। তাহলে কজের বিপরীত সেক। তাহলে সেক 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2/√3। বুঝছি কিনা এটা? এবার দেখো এইভাবে করতে হবে। এবার দেখো ট্যান আচ্ছা ট্যান 60 ডিগ্রি। দেখো ট্যান 60 ডিগ্রি বলছে √3। ট্যান 60 ডিগ্রি কত? √3। এইবার দেখো তাহলে ট্যানের বিপরীত কোনটা? কট। তাহলে কট 60 ডিগ্রি কত হবে? 1/√3। এইভাবে আমরা এই তিনটা অনুপাত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এইগুলো মনে রাখতে পারলেই এই তিনটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই তিনটা মুখস্থ করলে 6টা সূত্র আমরা পাই। আর এই 6টা সূত্র যদি আমরা পারি তাহলে আমাদের 9.2 শেষ। আমাদের 9.2 এর কিচ্ছু করার না। এবার দেখো আমরা 9.2 ইম্পর্টেন্ট ম্যাথ করাই। দেখো আজকে যে ম্যাথগুলো করাবো 9.2 থেকে, এই ম্যাথগুলো করলে আর করা লাগবে না। ওকে, প্রথম একটা অঙ্ক মান নির্ণয়, অর্থাৎ থিটার মান আমাদের বের করতে হবে। দেখো থিটার মান আমাদের বের করতে হবে। আমাদের বলছে কি 20 নম্বর অঙ্কটা দেখো, 20 নম্বর। ওকে, আমাদের বলছে cos a minus sin a divided by cos a plus sin a, cos a plus sin a is equal to √3 minus 1 divided by √3 plus 1.
এটুকু বুঝছি কিনা আমরা? এবার দেখো এটা আমরা বসাইছি। এবার বলছে সমাধান করো, মানে কি সমাধান করো মানে কি, মানে থিটার মান বের করো। আর এখানে থিটা মানে কি এ, এখানে থিটা মানে কি এ, তাহলে আমাদের বের করতে হবে কিসের মান, এ এর মান। এবার দেখো কি করবো, আমি তোমাদেরকে 9.1-এ যোজন বিয়োজন বলতে কিছু একটা শিখাইছিলাম, যোজন বিয়োজন। ওকে, যোজন বিয়োজন বলতে একটা জিনিস শিখেছিলাম, সেই জিনিসটা এবার আমরা করবো। দেখো আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন কিভাবে করবো দেখো, যোজন বিয়োজন করতে গেলে কি করতে হয় আগে, ফার্স্ট উপরেরটা, উপরে কি আছে cos a মাইনাস সাইন, যোজন বিয়োজন অর্থাৎ যোগ তারপর বিয়োগ, যোগ করব কোনটা নিচেরটা, যোগ cos a যোগ সাইন, বিয়োজন করব। এবার বিয়োজন কিভাবে করব, ফার্স্ট উপরেরটা cos a মাইনাস সাইন a বিয়োজন করব, তার মানে বিয়োগ, তাহলে বিয়োগ cos a বিয়োগ প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ সাইন ইজ ইকুয়াল টু। এবার আমরা এইখানে একটা যোজন বিয়োজন করি। দেখো যোজন বিয়োজন কি, উপরেরটা তাহলে রুট 3 মাইনাস 1 প্লাস নিচেরটা প্লাস রুট 3 প্লাস 1। এইবার দেখো বিয়োজন করি, উপরেরটা বসে গেল, বিয়োজন মাইনাস মাইনাস রুট 3 প্লাসে মাইনাসে মাইনাস 1, যোজন বিয়োজন। এখানে তোমরা লিখে দিতে পারো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে পাই। ওকে, এইবার দেখো আমাদের কাটাকাটি যায় কিছু, সাইনে সাইনে কাটা, এখান থেকে দেখো কজে কজে কাটা, তাহলে কি হয় একটা কজে দুইটা কজ, তাহলে 2 cos a ডিভাইডেড বাই মাইনাস সাইনে তাহলে মাইনাস 2 sin a ইজ ইকুয়াল টু। এবার আমরা এদিকে দেখি, সরি রুট 3, দেখো 1 1 কাটা, নিচেই তাকাও রুট 3 কাটা, তাহলে কাটলে কি হয় দেখো একটা রুট 3 একটা রুট 3, তাহলে 2 রুট 3 ডিভাইডেড বাই মাইনাস 1 মাইনাস 2। এইবার দেখো এই 2 2 কাটা, এই 2 2 কাটা, এই মাইনাস কাটা, তাহলে কি হয় cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু রুট। আচ্ছা cos a বাই sin a মানে কি, cot a, cos a বাই sin a মানে কি cot a ইজ ইকুয়াল টু রুট 3। এইবার দেখো আমরা তো tan এর সূত্র পড়ছি, আমরা তো cot এর সূত্র পড়ি না। আমরা দেখো tan কত ডিগ্রির মান রুট 3, tan 60 ডিগ্রির মান আমরা জানি রুট 3, তাহলে cot কত ডিগ্রির মান রুট 3 হবে, 30 ডিগ্রির মান। cot কত, cot 30 ডিগ্রির মান। কিভাবে দেখো tan 30 ডিগ্রির মান কত 1/√3, তাহলে cot 30 ডিগ্রির মান কত হবে, উল্টা √3/1, তাহলে কত হয় √3, তাহলে cot কত ডিগ্রির মান √3, 30 ডিগ্রির মান। ওকে, তাহলে এই √3 কে কি লিখতে পারি আমরা, দেখো তো যে cot a ইজ ইকুয়াল টু cot 30 ডিগ্রি, √3 কে লিখছি cot 30 ডিগ্রি, তাহলে দেখো এই cot এই cot কাটা, তাহলে এর মান কত 30 ডিগ্রি। দিস ইজ অ্যান্সার। এটা বেসিক অঙ্ক, সমাধান এবং অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, অঙ্কটা ইম্পর্টেন্ট, তবে এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে, কিন্তু 9.2 থেকে মূলত সব থেকে বেশি যে অঙ্কগুলো আসে সেগুলো হচ্ছে যে সমাধান করো, এগুলোর মতো বেশি আছে। দেখো আমরা 23 নম্বর অঙ্কটা করাবো। 23 নম্বর অঙ্কটা একটু তোমরা দেখো।
23 নম্বর অঙ্ক থেকেই মূলত আমাদের 9.2 এর মূল অঙ্ক শুরু। দেখো আমাদের 23 নম্বর বলছে কি, আমাদের 23 নম্বর বলছে যে সমাধান করো সাইন থেটা প্লাস কস থেটা ইজ ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি থেটা 90। এবার দেখো এগুলো হচ্ছে মূলত 9.2 সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট 9.2 সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা। এই দেখো এই যে একটা সীমা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? সীমাটা আমাদের কি বলতেছে যে থেটা এর মান 0 ডিগ্রি থেকে বড় বা তার সমান, অর্থাৎ থেটা এর মান 0 ডিগ্রি থেকে শুরু করে থেটার মান 90 ডিগ্রি এর চেয়ে কম বা 90 ডিগ্রি এর সমান, অর্থাৎ 0 থেকে 90 পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। আচ্ছা আমাদের যে চতুর্ভাগ ছিল, দেখো আমাদের এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথম চতুর্ভাগে থেটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগে থেটার মান 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, তৃতীয় চতুর্ভাগে থেটার মান 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, চতুর্থ চতুর্ভাগের মান 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এটা হচ্ছে চতুর্ভাগের। তাহলে দেখো 0 ডিগ্রি থেকে আমাদের বলছে থেটার মান 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি এর সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি সমান, অর্থাৎ এইটা আমাদের বলছে সীমা। তাহলে আমাদের থেটার এই সীমাটা কোন ঘরে অবস্থিত? প্রথম ঘরে। এইবার দেখো প্রথম ঘর সম্পর্কে একটু জানো। প্রথম ঘরে তোমাদের যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে, অর্থাৎ এই যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত ওয়াল হচ্ছে পজিটিভ। প্রথম ঘরে অল পজিটিভ, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক 6টা ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগে পজিটিভ। এবার দেখো দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক, সাইন আর কোসেক পজিটিভ, আর বাকি যেগুলো আছে অর্থাৎ কস, ট্যান, কট, সেক সবগুলা কি নেগেটিভ। এবার দেখো তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ আর সব নেগেটিভ, অর্থাৎ ট্যান আর কট পজিটিভ আর সাইন, কস, সেক, কোসেক সব নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক পজিটিভ, আর সব কি নেগেটিভ। এবার দেখো আমাদের সীমা দেওয়া আছে কিসের? প্রথম চতুর্ভাগের সীমা। তার মানে প্লাস মাইনাস নিয়ে আমাদের কোনো ঝুই ঝামেলা নেই, কারণ দেখো এখানে সবই তো পজিটিভ। তাহলে আমাদের সীমা যেহেতু দেওয়া আছে প্রথম চতুর্ভাগে, সেহেতু আমাদের প্লাস মাইনাস নিয়ে কোনো সমস্যা নেই। যদি আমাদের এই থেটাটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে দিত, সেই ক্ষেত্রে প্লাস মাইনাসের একটা সমস্যা ছিল। সেটা কি সমস্যা আমরা নেক্সট অঙ্কে দেখা দিব। এই অঙ্কটা দেখো প্রথম চতুর্ভাগে কিভাবে করা হবে। দেখো ওকে, দেখো এই অঙ্কটা কিভাবে করতেছি। সাইন থেটা প্লাস কস থেটা সমান সমান 1। তাহলে কি করবো আমরা? দেখো আমরা যে কোনো একটাকে সাইন বা কস যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? আমরা কস থেটাকে নিয়ে যাবো পাশে, তাহলে সাইন থেটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থেটা। তাহলে এবার আমরা বর্গ করে দিই। সাইন স্কোয়ার থেটা বর্গ ইজ ইকুয়াল টু 1 মাইনাস
cos theta তার হোল স্কয়ার। এবার দেখো হোল স্কয়ার, এবার দেখো সাইন স্কয়ার থিটা, তাহলে এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এবার দেখো এখানে কি আছে? কজ স্কয়ার থিটা, তাহলে এই সাইন স্কয়ার থিটাকে আমরা কজ স্কয়ার নিয়ে আসবো। কেন? দেখো ধরো কি আমরা সাইন স্কয়ার কেন, আমরা কজ স্কয়ারকে সাইনে নিয়ে আসবো। কজ স্কয়ারকে কি করবো? সাইনে আনবো। এবার কজ স্কয়ারে সাইনে নিয়ে আসলাম, এই সাইন স্কয়ারও থাকলো, বাট দেখো এই কস থিটাকে কি কোনোভাবে আমরা সাইন আনতে পারবো না? এই কস থিটাকে আমরা কোনোদিনও সাইন আনতে পারবো না। যেহেতু কস থিটাকে সাইন আনতে পারবো না, তাই কিন্তু এই সাইনকে কজে আমরা আনতে পারবো, এই সাইনকে কজে আমরা আনতে পারবো। এই জন্য আমরা এই কসটা থাকবে, এই সাইনকে কজে নিয়ে আসবো। তাহলে সাইন স্কয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা। এবার দেখো কজ স্কয়ার থিটা, আচ্ছা এই 1 মাইনাস কজ স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে কি হবে? 1 মাইনাস 2 কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই 1 কাটা, কজ স্কয়ার থিটা, তাহলে কি হয়? 2 কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কস থিটা, এটাকে ওই পাশে নিয়ে যাও, 2 কস থিটা। এবার দেখো 2 কস স্কয়ার থিটা 2 কস থিটা, আচ্ছা দাঁড়াও এটাকে আমরা ওই পাশে নেব, মাইনাস 2 কস থিটা ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 2 কস স্কয়ার থিটা 2 কস থিটা, এক্ষেত্রে কমন নেওয়া যায় কি? 2 কস থিটা কমন নেওয়া যায়, তাহলে কমন নিয়ে থাকে কি? কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে হয় এটুকু ইজ ইকুয়াল টু 0 হয়, অথবা এটুকু ইজ ইকুয়াল টু 0। এবার দেখো হয় হয় 2 cos থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এই 2 এর পাশে গেলে কি হয়? 0, তাহলে cos থিটা সমান সমান 0। cos কত ডিগ্রির মান 0? আচ্ছা cos কত ডিগ্রির মান 0 কও? cos 90 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান 90, থিটা সমান সমান কি? 90 ডিগ্রি। এবার দেখো অথবা 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 cos থিটা মাইনাস 1 সমান সমান 0, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos কত ডিগ্রির মান? 0 ডিগ্রি, সরি হ্যাঁ cos 0 ডিগ্রির মান, cos 0 ডিগ্রি, তাহলে থিটার মান কত? 0 ডিগ্রি। তাহলে অতএব থিটার মান কি কি? থিটা সমান সমান 90 ডিগ্রি আর 0 ডিগ্রি। অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট। ওকে, তো অঙ্কটা কিভাবে করবো? ধরো cos কে আমি এই পাশে নিয়ে গেছি, তোমরা সাইন কে পাশে নিয়ে যেতে পারো। সাইন কে পাশে নিলেও আমাদের অঙ্ক হয়ে যাবে। সাইন কে পাশে নিয়ে গেলে আমরা এখানে cos স্কয়ার সাইন স্কয়ার কে ভাঙছি, এবার cos স্কয়ার কে ভাঙলাম। ঠিক আছে, তো এখানে সূত্র অ্যাপ্লাই হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সাইন স্কয়ার কে লিখছি 1 মাইনাস cos স্কয়ার। ওকে, হ্যাঁ এই যে চতুর্ভাগের যে বিষয়টা, সেটা এই অঙ্ক দরকার হয় না, যেহেতু প্রথম চতুর্ভাগ তো সব পজিটিভ, সেহেতু চতুর্ভাগ নিয়ে মাথা ঘামানোর প্রথম এই অঙ্কটার দরকার নেই। বাট এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই চতুর্ভাগ নিয়ে মাথা ঘামাতে হবে। এরপরের অঙ্কটা দেখায়। ওকে, এবার দেখো 24 নম্বর অঙ্ক, আমরা পরপর যতগুলো অঙ্ক আছে দেখা, আচ্ছা তোমাদের 26 নম্বর অঙ্ক পর্যন্ত, আমরা 26 নম্বর অঙ্ক পর্যন্ত সব করা দেবো। দেখো
আমাদের 24 নম্বর অঙ্কটা কি বলছে, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ মানে কি, থিটার মান 0 থেকে 90 পর্যন্ত। এবার দেখো তাহলে এই অঙ্কটা আমরা এর মানে আমাদের এখান থেকে যে থিটার মানটা বেরোবে, ধরো সেটা, ধরো দুটো মান বেরোচ্ছে থিটার, একটা হলো কেন 180 ডিগ্রি, আর একটা বেরোচ্ছে ধরো 60 ডিগ্রি। তাহলে যেহেতু 90 থেকে ছোট সূক্ষ্মকোণ আমাদের বলে দিছে, সেহেতু এটা গ্রহণযোগ্য হবে, এটা হবে না। এটা এই জন্য ওখানে সীমা দিয়ে দিছে আমাদের, অর্থাৎ বলেছে যেটা সূক্ষ্মকোণ। দেখো এটা সিম্পল ক্যালকুলেশন। দেখো এখানে কি আছে, cos থিটা, এরপরে কোনো স্কয়ার আছে, তার মানে কি cos থিটাকে কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। তাহলে আমাদেরকে cos বানাতে হবে কি থেকে, সাইন থেকে। আমরা দেখো সাইন থেকে cos বানাতে পারি, সাইন স্কয়ার থিটা থেকে cos বানাতে পারি, কিন্তু সাইন থেকে কিন্তু cos বানাতে পারি না। ধরো সাইন থিটা, এটা থেকে কি cos বানাতে পারবো, কোনোদিনও পারবো না। বাট যদি আমরা সাইন স্কয়ার থিটা থাকে তাহলে কিন্তু পারবো, 1 - cos স্কয়ার থিটা, এই যে cos চলে আসে, তো এটা থেকে পারবো। তাহলে আমরা দেখো এবার সাইন স্কয়ার থিটা থেকে আমরা cos স্কয়ার আনবো, তাহলে এটা কি হবে, cos স্কয়ার থিটা মাইনাস 1 - cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 - 5 cos থিটা। এবার দেখো তাহলে কি হবে, cos থিটা cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 - 5 cos থিটা। এবার দেখো এই cos স্কয়ার থিটা কি হয়, 2 cos স্কয়ার থিটা, এই 2 এর পাশে আসে, -1 - 2, এই -5 cos থিটা এর পাশে আসে, মাইনাস প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটাকে আগে লিখি, প্লাস 5 cos থিটা মাইনাস -2 - 1 -3 ইজ ইকুয়াল টু 0। দেখো মিডল টার্ম করবো এবার আমরা, মিডল টার্ম 3 এর সঙ্গে 2 গুণ কত হয় 6, তাহলে 6 কে ভেঙে 5, 6 কে 6, 6 টা একবার দিলে কত হয় 5। তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 cos 0। দেখো মিডল টার্ম পেয়েছি। এবার দেখো এখান থেকে কমন নাও, 2 cos থিটা কমন দেয়, তাহলে কত থাকে cos থিটা প্লাস 3, এখান থেকে -1 কমন নাও, cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে কি হয়, 2 cos থিটা মাইনাস 1 cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো হয় হয় এটা সমান 0, না হয় এটা সমান 0, তাহলে হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। দেখো তাহলে মাইনাসের পাশে যাবো, -1 এর পাশে গেল, 2 ভাগ হলো, তাহলে কি হয় cos থিটা ইকুয়াল 1/2। cos কত ডিগ্রির মান 1/2, 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি। দেখো cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি, তাহলে থিটার মান কত 60 ডিগ্রি। সূক্ষ্মকোণ এবার দেখো অথবা অথবা cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, cos থিটা ইজ ইকুয়াল টু -3, কিন্তু cos থিটা যত ডিগ্রি দাও তুমি, cos এর থিটার মান যত ডিগ্রি দাও 1 এর বেশি মান আসে না কত, অর্থাৎ এই 3 এটা গ্রহণযোগ্য না। আমরা অর্থাৎ লিখে দেব cos থিটা নট ইজ ইকুয়াল টু -3, অতএব এটি গ্রহণযোগ্য নয়, অতএব এটি গ্রহণযোগ্য নয়। তাহলে থিটার মান কত 60 ডিগ্রি। সূক্ষ্মকোণ 60 ডিগ্রি কি সূক্ষ্মকোণ, 0 থেকে 90 এর মধ্যে আছে না, তাহলে কি 60 ডিগ্রি এটা সূক্ষ্মকোণ। তাহলে 24 নম্বর অঙ্কটা শেষ হবে। ওকে, এবার দেখো আমরা দেখো
এবার 25 নম্বর অঙ্কটার দিকে দেখো, বলছে কি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আবার দেখো বলে দিছে আমাদের থিটা সূক্ষ্মকোণ, মানে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করবো। এবার দেখো এখানে কি আছে, cos থিটা, তাহলে আমরা সাইনকে কি বানাবো, cos বানাবো। তাহলে cos বানাই, 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এবার দেখো 2 সঙ্গে গুণ, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। দেখো 2 মাইনাস 3 কত হয়, -1, তাহলে -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। মাইনাস কমন নেবো এবারে আমরা এখান থেকে, মাইনাস কমন নিয়ে পাশে নিয়ে ভাগ করে দিই, তাহলে কিছু থাকতেছে না। দেখো তাহলে মাইনাস কমন নিয়ে কি হয়, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। মিডল টার্ম করো, 2 আর 1 গুণ, 2 কে ভেঙে 3, তাহলে কি 2 1 কে 2, 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস, তাহলে 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো 2 cos থিটা কমন নাও, 2 cos থিটা কমন নাও, তাহলে কি হয় cos থিটা মাইনাস 1, এখান থেকে -1 কমন নাও, cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে কি হয় 2 cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় এটা ইকুয়াল 0, না হয় এটা ইকুয়াল 0। তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এটাকে কি লেখা যায়, cos থিটা ইকুয়াল 1/2। তাহলে cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি মান 1/2, তাহলে cos 60 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি, অথবা cos কত ডিগ্রির মান, আচ্ছা এখানে কি বলছে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইকুয়াল 1, cos কত ডিগ্রির মান, cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রির মান 0 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল 0, থিটা ইকুয়াল 0। তাহলে থিটার মান কোনটা, 60 ডিগ্রি আর 0 ডিগ্রি। কারণ কি সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তার মানে এটাও গ্রহণযোগ্য এটাও গ্রহণযোগ্য, অর্থাৎ থিটার মান কি 60 ডিগ্রি, 0। দিস ইজ আনসার। তো আমাদের 25 নম্বর অঙ্কটা শেষ, 26 নম্বর অঙ্কটা করালে আমাদের এই সব শেষ। আচ্ছা এটা কি বুঝতে পারছি কিনা, আমি সিম্পল ক্যালকুলেশন, কজ আছে তাই সাইনকে ভেঙে কজ লিখছি। ওকে দেখো এবার দেখো না, আমাদের থিটার মান সূক্ষ্মকোণ না স্থূলকোণ নাকি তা কিছু বলে দিই, তার মানে যেটাই আসবে থিটার মান সেটাই গ্রহণযোগ্য। দেখো তাহলে এবার দেখো tan স্কয়ার থাক, এই tan থিটাকে গুণ করে দিই, tan এর সঙ্গে 1 গুণ tan থিটা। এবার দেখো আচ্ছা মাইনাস tan থিটার সঙ্গে √3 গুণ, তাহলে কি হয় -√3 tan থিটা। আচ্ছা এটা কিন্তু একটু ঘোরা দিছে, কেমন ধরো এটা ধরো এমন আছে মাইনাস tan থিটা 1 প্লাস √3, এটা আমরা কিভাবে গুনবো, মাইনাস tan থিটার সঙ্গে 1 গুণ, তাহলে মাইনাস tan থিটা মাইনাস tan থিটার সঙ্গে √3 গুণ -√3 tan থিটা। ওকে এবার দেখো প্লাস √3 ইকুয়াল 0। এবার আমরা কিভাবে করতে, আচ্ছা দেখো এখান থেকে দেখো, আচ্ছা দেখো মুছে দিই, দেখো তাহলে tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা, এটা 2 লাইনের অঙ্ক, ঠিক আছে। এই tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা, এখান থেকে tan থিটা কমন নিই, তাহলে থাকে কি
tan theta মাইনাস 1, tan theta মাইনাস 1। আচ্ছা এখান থেকে মাইনাস √3 কমন নাও, tan theta মাইনাস 1 ইকুয়াল 0। এবার দেখো tan theta মাইনাস √3 tan theta মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় tan theta মাইনাস √3 ইকুয়াল 0, tan theta ইকুয়াল √3। এবার দেখো tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান কত 60 ডিগ্রি, অথবা tan theta সমান 1, tan theta মাইনাস 1 ইকুয়াল 0, tan theta ইকুয়াল কত 1। tan কত ডিগ্রির মান 45 ডিগ্রি, tan theta ইকুয়াল tan 45 ডিগ্রি, অর্থাৎ থিটা কত 45 ডিগ্রি। 45 ডিগ্রি আসছে, একটা 60 ডিগ্রি আসছে। আচ্ছা আমাদের কি সূক্ষ্ম কোণ স্থূল কোণ কোনো সীমা দেওয়া আছে? নেই। তার মানে যে থিটার মান যাই আসবে তাই গ্রহণযোগ্য। তাহলে থিটার মান কত 60 ডিগ্রি, 45 ডিগ্রি। দিস ইজ অ্যান্সার। তো এই অঙ্ক গুণের কত 9.2 এর বোর্ড কোশ্চেন থেকে কিছু করাবো। ওকে, নেক্সট ক্লাসে বোর্ড কোশ্চেন থেকে করাবো। আপাতত এই ক্লাসে এই অঙ্কগুলাই থাক, এই অঙ্কগুলো করলেই বাদ দিন চাইনা। তবে বোর্ড কোশ্চেন কিছু কিছু আছে ইম্পর্টেন্ট, সেগুলোও করাবো অবশ্যই, সেগুলো মান নির্ণয়ের মতো অঙ্ক। ওকে, আজকে বন্ধু, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।